প্রিয় বন্ধুগণ, প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আমি আপনাদের প্রত্যেকজনকে আমার ভালোবাসা, প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। ঈশ্বরের বাক্য বলার আগে আজ আমি আরেকবার একটা গল্প দিয়ে শুরু করি। কোনো এক সময় এক গ্রামে এক চোর বাস করত এবং তার একমাত্র ছেলে ছিল, যাকে নিয়ে সে প্রায়ই চুরি করতে বাইরে যেত। একদিন তার ছেলেকে নিয়ে সে পাশের গ্রামের একজনের ধান খেতে ধান চুরি করতে যায়, কিন্তু চোরের মন সব সময় ভয়। সে তার ছেলেকে বলল, দেখ বাবা, কেউ দেখছে কি? ছেলে বলল যে না বাবা, কেউ দেখেনি। সে দেখলো ধান ক্ষেতের মাঝখানে একটা বড় গাছ আছে। সে ছেলেকে সেই গাছের উপর উঠতে বলল, আর সে ধান কাটতে লাগলো আর বস্তায় ভরতে লাগলো। ছেলেকে বলল, তুমি দেখো, যদি কেউ আসে আমাকে জানাবে। কিন্তু তার মনে সবসময় একটা চিন্তা, কেউ যদি তাকে দেখছে। সে ছেলেকে বলল, বেটা তুমি দেখো তো, পূর্ব দিকে কেউ আসছে? ছেলে বলল না। পশ্চিম দিকে কেউ আসছে? ছেলে বলল না বাবা, কেউ আসেনি। উত্তর দিক থেকে কেউ আসছে? না বাবা, কেউ আসেনি। দক্ষিণ দিক থেকে কেউ আসছে? না, কেউ আসেনি। চোর মনের আনন্দে ধান কাটতে লাগলো আর বস্তায় ঢোকাতে লাগলো। হঠাৎ ছেলে চিৎকার করে গাছের উপর থেকে বললো, বাবা বাবা, একটা দিক এখনো আমরা দেখিনি। তার বাবা তার বাবার হাত থেকে ভয়ে কাজটা পড়ে গেল এবং সে ছেলেকে বলল, কোন দিকে এখনো দেখা হয়নি? ছেলে বলল, বাবা আমরা উপরের দিকে দেখিনি। প্রিয় বন্ধু, আমরা অনেক সময় এইভাবে লুকিয়ে পাপ করি। আমরা মনে করি কেউ আমাদের দেখছে না। স্ত্রী মনে করে স্বামী দেখে না, স্বামী মনে করে স্ত্রী দেখছে না, ছেলে মেয়েদের মনে করে যে তাদের মা বাবা তাদেরকে দেখছে না। আমরা সবাই গোপনে অনেক কিছু করি, আর সমস্ত কিছু হচ্ছে পাপের কাজ, অন্ধকারের কাজ, যেগুলো আমরা লোকের কাছে প্রকাশ করতে লজ্জা বোধ করি। কিন্তু জানেন, একজন উপরে আছে যিনি ঈশ্বর। তিনি সমস্ত কিছুই দেখেন। তার কাছে এমন কিছু নেই যেটা লুকানো আছে, এমন কিছু নেই যেটা গোপন আছে। তিনি সব কিছু জানেন। এমনকি অন্ধকার ঘরের মধ্যে যা কিছু করা হয় তাও তিনি জানেন। পৃথিবীর নিচে যা কিছু হচ্ছে তাও তিনি জানেন, কারণ তিনি সৃষ্টিকর্তা। তার চোখ সব জায়গায় আছেন। তিনি সর্বস্থানে বিরাজমান। ঈশ্বর থেকে আমরা কিছুই লুকাতে পারি না। প্রিয় বন্ধু, আপনি একবার ভেবে দেখুন তো, আপনার যখন থেকে জ্ঞান হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত আপনি গোপনে যা কিছু করেছেন বা প্রকাশ্যে যা কিছুই করেছেন, যে সমস্ত অপরাধ পাপ আপনি করেছেন, সেগুলো কি গোনা যায়? সেগুলো গণনা করা যায় না। আমরা এত অন্যায় করেছি, এত পাপ করেছি, যার মধ্যে আমরা হাবুডুবু খাবো। এত বেশি অপরাধে আমরা অপরাধী হয়েছি। ঈশ্বরের সাক্ষাতে আমরা প্রত্যেকজন দোষী। আমরা বিভিন্ন ধরনের পাপ করে থাকি। আমরা মনে করি কেউ দেখছে না। হয়তো আমরা সরকারকে ফাঁকি দিই, সরকার আমাদেরকে ফাঁকি দেয়। আমরা পুলিশকে ঠকাতে পারি, সকল লোককে ঠকাতে পারি পৃথিবীর, কিন্তু ঈশ্বরকে ঠকাতে পারি না। ঈশ্বর, তিনি সমস্ত কিছু জানেন। আপনার জীবনের সমস্ত অপরাধ তার কাছে প্রকাশ্যে দিনের আলোর চেয়ে উজ্জ্বল। আপনি কি করে ঈশ্বরের সামনে দাঁড়াতে পারেন? লাস্ট দিনে, শেষের দিনে, বিচারের দিনে আপনি কি বলবেন ঈশ্বরকে? যেদিন তার সিংহাসনের সামনে আপনাকে দাঁড়াতে হবে এবং প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। ঈশ্বরের বাক্যে লেখা আছে, যে কাহারও নাম জীবন পুস্তকে পাওয়া গেল না, তাকে অগ্নির হ্রদের মধ্যে নিক্ষেপ করা হবে। প্রিয় বন্ধু, এ ভয়ঙ্কর জায়গা, যেখানে একবার গেলে আর মানুষ ফিরে আসে না। মানুষকে একদিন মরতেই হবে। তার কারণ আমরা পাপী। পাপের বেতন মৃত্যু। আর সেই মৃত্যু শুধু শারীরিক মৃত্যু নয়, আমাদের আত্মার মৃত্যু। আত্মা আগুনে পুড়ে না, আত্মাকে কবরে ঢাকা যায় না। আত্মা অনন্তকাল যে জীবিত, সেই আত্মা হয়তো আপনার স্বর্গে যাবে যদি পাপের ক্ষমা পেয়ে থাকেন। আপনি আজও পর্যন্ত যে সমস্ত পাপের বোঝা বয়ে চলেছেন, তার ভার দিন প্রতিদিন বেড়েই চলেছে, যা আপনাকে একদিন অনন্ত নরকের গহ্বরের মধ্যে নিমজ্জিত করবে। এর থেকে কিভাবে বাঁচা যায়? কারণ বাইবেলে লেখা আছে, আমরা সকলে পাপ করেছি, ধার্মিক কেউই নাই, একজনও নাই। আর এ কথা সত্য যে আপনি আমরা সবাই পাপী। পবিত্র ঈশ্বরের সামনে আমরা দাঁড়াতে পারি না। আমাদের অনন্তকালীন দণ্ড আছে। এর থেকে ঈশ্বর আমাদের বাঁচাতে চান, কেননা ঈশ্বর প্রেমময় ঈশ্বর। তিনি পাপীদের ভালোবাসেন, পাপকে ঘৃণা করেন। কিন্তু তিনি কি করে পাপীকে বাঁচাবেন?
কেননা তিনি ধার্মিক ঈশ্বর, পাপের বিচার তাকে করতেই হবে। ঈশ্বর সমস্তভাবে তিনি চেষ্টা করেছেন যদি আপনাকে কোনো রূপে বাঁচানো যায়, কিন্তু প্রিয় বন্ধু, কোনো আর পথ ছিল না ঈশ্বরের কাছে আপনাকে বাঁচানোর জন্য। তাই তিনি তার একমাত্র পুত্রকে তিনি এই জগতে পাঠিয়েছিলেন, যিনি প্রভু যীশু খ্রিস্ট, যিনি আমাদের সকলের পাপের জন্য মুক্তি দিতে, পাপ থেকে মুক্তি দিতে এই জগতে এসেছিলেন। তিনি আমাদের পাপ রাশি নিয়ে ক্রুশে পড়ে নিজের প্রাণকে বলির রূপে উৎসর্গ করেন। প্রিয় বন্ধু, আজও আপনি চিন্তা করে দেখতে পারেন, সেই ব্যক্তি খ্রিস্ট যিনি ক্রুশের উপরে ঝুলেছিলেন, যার হাতে পায়ে প্রেকে বিদ্ধ করে একটা গাছের উপরে টাঙানো হয়েছিল। ঈশ্বরের বাক্যে লেখা আছে, অভিশপ্ত সেই ব্যক্তি যাহাকে বৃক্ষে টাঙানো যায়। আপনার পাপের অভিশাপ, আমার পাপের অভিশাপ, সমস্ত জগতের মানুষের পাপের অভিশাপ প্রভু যীশু খ্রিস্ট নিজে তুলে নিয়েছেন। সেই ধার্মিক ব্যক্তি অধার্মিকদের জন্য নিজের প্রাণ দিলেন, যেন আমাদেরকে ঈশ্বরের কাছে নিয়ে আসতে পারেন। খ্রিস্ট আমাদের পাপের জন্য দুঃখ ভোগ করেছেন, আমাদের পাপের জন্য মৃত্যুর যন্ত্রণা সহ্য করেছেন, আমাদের পাপের জন্য নিজের প্রাণকে বলির রূপে উৎসর্গ করেছেন। আমাদের পাপের শাস্তি তিনি তুলে নিয়েছেন, পাপের দেনা তিনি চুকিয়ে দিয়েছেন। ক্রুশের উপরে তিনি চিৎকার করে বললেন, সমাপ্ত হইল। আপনার আর আমার করার কিছুই নেই। আমাদের ধার্মিকতার কাজ আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারে না, আমাদের ধর্ম আমাদেরকে ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারে না, আমাদের বংশ আমাদেরকে ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারে না। একটাই পথ আছে, সেই পথ প্রভু যীশু খ্রিস্ট। বাইবেলে লেখা আছে, আকাশের নিচে মানুষের মধ্যে আর অন্য কোনো নাম নেই যে নামের গুণে আমরা পরিত্রাণ পেতে পারি। পৃথিবীতে বহু মহাপুরুষ এসেছেন, বহুত গুণী জ্ঞানী ব্যক্তি এসেছেন, তারা বিভিন্ন পথের সম্বন্ধে বলেছেন, কিন্তু মুক্তির পথ কেউ করে যাননি। প্রভু যীশু খ্রিস্ট তিনি মুক্তির পথ করে গেছেন আপনার আমার জন্য। তিনি আপনার আমার জন্য ক্রুশে নিজের প্রাণ দিয়েছেন, আমাদের বাঁচানোর জন্য। আমাদের পাপের শাস্তি তিনি তুলে নিয়েছেন। যদি আমি আর আপনি আজ প্রভু যীশু খ্রিস্টকে প্রভু বলে গ্রহণ করি, নিজের পাপ থেকে যদি অনুতপ্ত হই এবং বিশ্বাস করি প্রভু যীশু খ্রিস্টতে যে তিনি আমার পাপের জন্য মরেছেন ক্রুশে, আমার জন্য তিনি কবরে গিয়েছিলেন, তিনি সমাধিপ্রাপ্ত হয়েছিলেন এবং তৃতীয় দিবসে তিনি জীবিত হয়েছেন, তবে আমরা অনন্ত জীবন পাই। যদি প্রভু যীশুকে আমরা নিজের হৃদয়ে প্রভু বলে স্বীকার করি, আমাদের হৃদয়ে আমন্ত্রণ জানাই, প্রভু তুমি আমাদের হৃদয়ে এসো, আমাদের পাপ ক্ষমা করো। আমরা বিশ্বাস করি তুমি আমাদের পাপের জন্য প্রাণ দিয়েছো ক্রুশে। বাইবেলে লেখা আছে, তাহার পুত্র যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ থেকে সূচি করে। প্রিয় বন্ধু, আপনার সেই পাপের ভার আজকে আপনি ক্রুশের তলায় রাখবেন, যেখানে প্রভু যীশু আপনার জন্য নিজের প্রাণকে বলির রূপে উৎসর্গ করেন। যদি তাই চান নিজের পাপ থেকে মুক্ত হতে, তো আপনি আমার সাথে এই প্রার্থনা করতে পারেন। আপনি প্রভু যীশুকে আপনার হৃদয়ে প্রভু বলে গ্রহণ করে আমন্ত্রণ জানান এবং তার কাছে নিজের পাপ স্বীকার করুন। বিশ্বাস করুন প্রভু যীশু আপনার জন্য প্রাণ দিয়েছেন। আসুন আমরা প্রার্থনা করি। দয়ালু পিতা ঈশ্বর, ধন্যবাদ দিই তোমার পুত্র প্রভু যীশুর জন্য, যিনি ঈশ্বরের পুত্র হওয়া সত্ত্বেও এই পৃথিবীতে এসেছিলেন পাপী মানুষদের পরিত্রাণ করার জন্য। তিনি ধার্মিক, কিন্তু অধার্মিকদের জন্য নিজের প্রাণকে বলির রূপে উৎসর্গ করেন। তিনি পাপীর বন্ধু, তিনি আমাদের মতো পাপীদেরকে বাঁচানোর জন্য নিজেকে ক্রুশের উপরে সমর্পণ করেন। আমাদের শাস্তি তিনি তুলে নিয়েছেন, তিনি যাতনাগ্রস্ত হয়েছেন আমাদের জন্য, আমাদের পাপের শাস্তি তিনি বহন করেছেন নিজ দেহে, যেন আমরা পাপী মানুষ পাপ থেকে ক্ষমা পাই। আজ প্রার্থনা করি প্রভু, আমার যে সমস্ত বন্ধুগণ তোমার এই বাক্য শুনেছেন, তাদের যতই পাপ হোক প্রভু, তাদের জন্য আমি প্রার্থনা করি তারা যেন তোমার কাছে স্বীকার করে নেয়, তোমার পাপের, তাদের পাপের জন্য তারা যেন তোমার কাছে ক্ষমা চেয়ে নেয়, যেন প্রভু যীশু খ্রিস্টকে তাদের পরিত্রাতা রূপে গ্রহণ করে, যিনি তাদের পাপের জন্য প্রাণ দিয়েছিলেন, যিনি জীবিত আছেন, যিনি আবার একদিন ফিরে আসছেন। সেই প্রভু যীশুকে প্রভু বলে স্বীকার করেন। এই প্রার্থনা পিতা ঈশ্বর আমি তোমার কাছে প্রভু যীশুর নামে চাই, আমেন। ধন্যবাদ দিই, আপনারা প্রভুর বাক্য শুনেছেন। আশা করি আপনারা প্রভু যীশুকে নিজের জীবনে ব্যক্তিগত প্রভু এবং পরিত্রাতা রূপে গ্রহণ করবেন।